ইংরেজি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয় চিরকাল কাজ করতে দেখেছি। যারা গোটা বছর পড়োনি তাদের যেমন ভয় আছে, যারা গোটা বছর ভালোভাবে পড়াশুনো করেছো তারাও ইংরেজি পরীক্ষার আগে খানিকটা ভয় ভীতিতে ভোগে। সেই ভয় ভীতিকে দূর করবার জন্যেই ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ইংরেজির লাস্ট মিনিটের কিছু টিপস নিয়ে হাজির হয়েছি আজ আমি। না, আমি টিপসগুলো দিচ্ছি না, কারণ বাংলা বাদে অন্য সাবজেক্ট নিয়ে ন্যূনতম জ্ঞান আমার নেই। তাহলে কে দিচ্ছেন? তোমাদের অনুরোধে আমরা যোগাযোগ করেছিলাম বিশিষ্ট ইংরেজি শিক্ষক এবং এক্সপার্ট মাননীয় টোটন স্যারের সঙ্গে। স্যার আজকের এই ভিডিওতে তোমাদের বুঝিয়ে বলে দেবেন তোমাদের নাটক বা গদ্য পদ্য যা যা রয়েছে ইংরেজিতে সেখান থেকে কোন কোন অংশের উপর এমসিকিউ করবার সময় প্রশ্নকর্তা একটা ফোকাস ফেলতে পারেন, অর্থাৎ হাইলাইটেড অংশ কোনগুলো। মূল আলোচনা শুরুর আগে বলে দিই, তোমরা প্রত্যেকেই জানো এবার তোমাদের আনসিন আর গ্রামার থাকছে। এটা যারা ভালো করে প্র্যাকটিস করেছো তারা বাজিমাত করবে, যারা প্র্যাকটিস করতে পারোনি স্যার আনসিনের সাজেশন হবে না, আনসিনের সাজেশন হয় না, সাজেশন মেলে না। আর গ্রামার তুমি যেগুলো প্র্যাকটিস করেছো সেই অনুযায়ী প্রয়োগগতভাবে কিছু কমন পেতে পারো। তাই পরীক্ষার কয়েক ঘন্টা আগে ওই বিষয়টুকুকে দূরে সরিয়ে রেখে যেটা এখনো তুমি পড়ে নিতে পারো, যারা গোটা বছর পড়নি এখনো যে যে অংশ দেখে গিয়ে 5 নাম্বারটুকু একদম অনায়াসে হাসিল করে নিতে পারো আজকের ভিডিওতে, সেটাই তোমাদের জানাবেন টোটন স্যার। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট নাইট থিওরি। এই যে শর্ট স্টোরি রাস্কিন বন্ডের লেখা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কার লেখা। ন্যারেটরের গ্র্যান্ডমাদার কোথায় বাস করেন, দেরাতে, এবং ন্যারেটর কখন তার গ্র্যান্ডমাদারের সঙ্গে তার সময়টা কাটান বা কখন সে কাটাতে সেখানে যান সামার ভ্যাকেশনে, এটা খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি দেউলি স্টেশনে বা হোয়ার ডাজ দ্য ন্যারেটর ফার্স্ট মেট দ্য গার্ল, মেয়েটির সঙ্গে প্রথম ন্যারেটর কোথায় সাক্ষাৎ হচ্ছে মেয়েটির সঙ্গে, দেউলি স্টেশনে। এবং দেউলি স্টেশনের যে বর্ণনাটা ভীষণ ইম্পর্টেন্ট। দেউলি স্টেশনে কতক্ষণ ট্রেন থেমে থাকে, 10 মিনিট, এবং কটার সময় ট্রেন সেখানে প্রবেশ করছে, এবং সেটি স্টেশনটা কেমন লোনলি, এবং পাশাপাশি স্টেশনে কি কি পাওয়া যায় ওই ডেসক্রিপশনটা অবশ্যই দেখে রাখবে। এর পাশাপাশি ন্যারেটরের এজ কত ছিল সেই সময়, মেয়েটির যে ডেসক্রিপশন, মেয়েটির আয়ের বর্ণনাটা একটু দেখে নেবে। আয়েসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মেয়েটির পায়ে কি ছিল, মেয়েটির কাঁধে কি ছিল, এগুলো তো কিন্তু ফোকাস করতে হবে। ঠিক আছে, মেয়েটির পা খালি ছিল, বেয়ার ছিল, কাঁধে সাল ছিল, এগুলো খেয়াল রাখবে। ফার্স্ট মিটিং এ কি হয়েছিল, মেয়েটি কে অ্যাকচুয়ালি, বাস্কেট সেলার ছিল মেয়েটি, এবং সেখানে মেয়েটির কাছ থেকে যে একটা বাস্কেট কিনেছিল সেটা কিন্তু ফার্স্ট মিটিং এ, খেয়াল রাখবে ফার্স্ট মিটিং এ, সেকেন্ড মিটিং এ কিন্তু কিছু কেনেনি। ক্লিয়ার? তারপরে যখন সেকেন্ড টাইম তাদের মিট হয় তখন তার এক্সপিরিয়েন্স বা তাদের ফিলিংসটা কেমন হয়েছিল, লাইক আ ওল্ড ফ্রেন্ড। তারপরে দিল্লিতে ফিরে যাওয়ার পর, আফটার কমপ্লিটিং বা আফটার কমপ্লিটিং হিজ টার্ম, ফাইনাল টার্ম, যখন তিনি আবার ভিজিট করেন তখন মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয় না, তখন তার ফিলিং সেই সময় ন্যারেটর যখন তাকে দেখতে পারো না, ফিরে আসার পর তাড়াতাড়ি এসছে যাতে দেখতে পায়। সামারের যে ভ্যাকেশন তার আগে চলে এসছে মেয়েটির সঙ্গে দেখার জন্য, জাস্ট এক মুহূর্তে তার সঙ্গে কাটানোর জন্য সময়। বাট যখন তাকে দেখতে পায়নি তখন তার ফিলিংটা কেমন হচ্ছিল, কাকে জিজ্ঞাসা করেছিল ফার্স্ট টাইম, স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করেছিল। তারপরে যে টি ওনার ছিল বা টি স্টলের যে ওনার যিনি ছিল, টি স্টলের ওনারের যে ডেসক্রিপশন সেটা দেখে নেবে। আর কেন ন্যারেটর মেয়েটিকে খোঁজেনি এগুলো দেখে নেবে। এই সমস্ত জায়গাগুলো একটু বেশি করে ফোকাস করবে, দেখবে এর থেকেই কোশ্চেন চলে আসবে, বাইরে কিছু আসবে না। যেহেতু 9 টাইপ শর্ট কোশ্চেন থাকবে, এমসিকিউ 9 টাইপ আছে, তাহলে সেগুলো একটু ঠান্ডা মাথায় করতে হবে। তারপরে যেমন স্ট্রং রুটে আসি, স্ট্রং রুট এপিজে আব্দুল কালামের আবুল ফকির জৈনুলাবদিন আব্দুল কালাম, ওনার যে ফুল ফর্ম নামের সেটা খেয়াল রেখে দিতে হবে, অবশ্যই দিতে পারে। তারপর ওনার যে চাইল্ডহুডটা, এটা যে অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, এটাও খেয়াল রাখবে, স্ট্রং রুটস। তারপরে ওনার মায়ের নাম কি, আশিয়াম্মা, বাবার নাম জৈনুলাবদিন, ওনার যে আইডিয়াল হেলমেট ছিলেন সেটা খেয়াল রাখতে হবে। কিছু কিছু কোটেড লাইন আছে সেটা আমি বলে দিচ্ছি লাস্টে, যেমন অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, ভীষণ ইম্পর্টেন্ট লাইন। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, ভীষণ ইম্পর্টেন্ট লাইন, খেয়াল রাখবে। একটা কোটেশন লাইন খেয়াল রাখবে, হিজ আনসার ফিল মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি এন্ড এনথুসিয়াজম, ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো কোটেড লাইন খেয়াল রেখে দেবে, ঠিক আছে? তাহলে এই দুটো কোটেড লাইন দেখছো। এর পাশাপাশি যে শিবা টেম্পলটা ছিল, শিবা টেম্পলের যে হাই প্রিস্ট যিনি ছিলেন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, ওনার সঙ্গে এপিজে আব্দুল কালামের যে বাবা ছিলেন, ক্লোজ ফ্রেন্ড ছিলেন, খুবই ইম্পর্টেন্ট। তারপরে তোমার এপিজে আব্দুল কালাম বাবা ওনাকে যখন কোথায় নিয়ে যেতেন এভরিডে, ঠিক আছে, এভরিডে ওনাকে যে নিয়ে যেতেন ইভিনিং পিরিয়ডের সময়, আমাজ ওট মাস্কে নিয়ে যেতেন,
এবং ওনাদের যে বাড়ির যে পাশে যে রামেশ্বরম টেম্পলটা কি জন্য বিখ্যাত ছিল, সেটা বাড়ির থেকে শিবা টেম্পলের জন্য বিখ্যাত ছিল রামেশ্বরম, এবং সেটা বাড়ির থেকে পায়ে হেঁটে 10 মিনিট, এটাও ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। এবং ওনার যে বাড়িটা ছিল সেই বাড়িটার যে তৈরি হয়েছিল কিসের, ব্রিক আর যে লাইমস্টোন তৈরি, সেটাও খেয়াল রাখতে হবে। এবং কবে হয়েছিল, মিডল অফ 19th সেঞ্চুরি। এখানে অনেকে ভুল করে, কিন্তু মিডল অফ 19th সেঞ্চুরি মানে 1850 কিন্তু, হ্যাঁ, এটা খেয়াল রেখে দেবে। আর ওনার যে বাবার যে ডেলি রুটিনটা ছিল, ডেলি রুটিনটা কখন ঘুম থেকে উঠতেন, কোন টাইমে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। 4টার সময় ঘুম থেকে উঠতেন, 4 মাইল পর হেঁটে কোকোনাট গ্রোভে যেতেন। এবং ওনার যে বাবাকে উনি ফলো করতেন, ওনার যে ওয়ার্ল্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যে ওনার যে ওয়ার্ল্ড, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইসব জায়গাগুলো এখানে ফোকাস করবে। তারপরে যে মেন জায়গা রয়েছে দ্য বেড, অ্যান্টন চেকআপে লেখা, ভীষণ একটা ইম্পর্টেন্ট শর্ট স্টোরি তোমাদের জন্য। এখানে তোমাদের কোশ্চেন কিন্তু কিছু কিছু জায়গায় বলে দিচ্ছি, এই জায়গাতে কোশ্চেন আসছে সব থেকে বেশি। যেমন যে বেডটা হয়েছিল কার কার মধ্যে হয়েছিল, ঠিক আছে, যে বেডটা কার কার মধ্যে হয়েছিল, লয়ার আর দ্য ব্যাংকারের মধ্যে। লয়ারের এজ কত ছিল, 25 ইয়ার্স। এবং কবে বেডটা হয়েছিল, 1870 সালের 14ই নভেম্বর। আর শেষ হচ্ছে কবে, তার 15 বছর, যে বেডটা চলেছিল কত বছর, 15 বছর। ইনিশিয়াল বেড, প্রাথমিকভাবে যে বেডটা কত বছর জন্য হয়েছিল, ইনিশিয়াল বেড কিন্তু 5 বছর জন্য হয়েছিল, মানে যেটা অফার করেছিল ফার্স্ট টাইম এই, আর মানে ব্যাংকার আর কি, ফার্স্ট টাইম যেটা বলেছিল যে 5 বছর থাকার জন্য। আর একটা জিনিস, এই যে মেন যে কনফ্লিক্ট কি নিয়ে হচ্ছিল, দ্বন্দ্বটা কি নিয়ে হচ্ছিল, সেটা মনে রাখতে হবে, ক্যাপিটাল পানিশমেন্ট আর লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, তাই না, যাবজ্জীবন কারাবন্দি আর হচ্ছে তোমার মৃত্যুদণ্ড। এবং এটা কোন কোন জায়গায় ভীষণভাবে এটা ব্যান্ড করে দেওয়া উচিত, কার পরিবর্তে কি করা উচিত, এগুলো কিন্তু কাদের মধ্যে তর্ক হচ্ছিল। এবং কোন সময় ইন্ট্রোডাকশন যখন শুরু হচ্ছে, সেই সময়টা খেয়াল রাখতে হবে। আর ফোকাস করতে হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কোন ইয়ারে কি করেছিল, ঠিক আছে, যখন ও ইমপ্রিজনমেন্টে ছিল 15 ইয়ার্স, সেই সময় যে কোন বছরে কি কি করেছিল, ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা জিনিস বলে দিই, ফার্স্ট ইয়ার ওই একটা কোশ্চেন আছে, দেখবে তার ওই যে রুম থেকে, ঠিক আছে, কি শোনা যাচ্ছিল, যে পিয়ানোর যে শব্দ থাকে, সেটা তো শব্দ, তাহলে সেটা অবশ্যই খেয়াল করতে হবে। আর যদি ওটার অপশন না থাকে, তাহলে খেয়াল রাখতে হবে তিনি, ওখানে অপশন থাকবে সাফার ট্রেবলি, ঠিক আছে, তিনি কিন্তু ডিপ্রেশন এবং লোনলিনেস থেকে ভুগছিলেন, খুব কষ্ট পাচ্ছিল, এটা খেয়াল রাখতে হবে, অপশনে পাবে কিন্তু। তারপরে আমরা চলে আসবো লাস্টে যে চিঠিটা লিখেছিল, চিঠিটা কিন্তু খুবই ভাইটাল। সেই চিঠিতে কি লিখেছিল, সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ সব দেখে নিতে হবে, খুব সুন্দর করে কিন্তু সেটা দেখে নিতে হবে, কারণ সেখান থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, কবিতা পাঠে আমাদের ফার্স্ট যে কবিতা আমরা যে দেখি, আওয়ার ক্যাজুয়ালিটি রয়েছে। আওয়ার ক্যাজুয়ালিটি তরুদাত্তের লেখা, খুব ভালো একটা কবিতা। কবিতার কটা লাইন রয়েছে, তোমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে। 11টা করে এক একটা স্ট্যান্ডাতে লাইন রয়েছে, 5টা স্ট্যান্ডা রয়েছে, 5, 11, 55টা লাইন। আওয়ার ক্যাজুয়ালিটির যে থিম, নস্টালজিয়া অ্যান্ড চাইল্ডহুড মেমোরি, ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, যে থিমটা কেমন, নস্টালজিয়া, নস্টালজিক, এটা খেয়াল রাখবে। তারপরে যে ক্রিপারটা রয়েছে, লাইক আ ফাইথান, এটাও খেয়াল রাখবে। সিমিলি কোনগুলো, মেটাফোর কোনগুলো, সিমিলি, দেখো সিমিলি কবিতার ক্ষেত্রে খেয়াল করবে, অ্যাজ বা লাইক থাকলে সিমিলি, এটা একটু খেয়াল রাখে দেবে। আর যদি ডিরেক্ট বলে তাহলে মেটাফোর, এগুলো খেয়াল রাখবে। যে কিভাবে কি দেখা যায়, যে কবি যখন ওই গাছটাকে দেখে, শৈশবের কথা যখন রিমাইন্ড করে, সেই সময় শৈশবে জানলার পাশে দাঁড়িয়ে উনি কি দেখতেন, গাছে কি দেখা যেত, বেবনের যে পিউনি, সেটাকে পিউনি অফ স্কিন যারা আছে, তারা কি করতো নিচে, আর কোন কোন অ্যানিম্যাল দেখা যেত, কোন কোন বার্ড, সেগুলো খেয়াল রাখতে হবে। কার সাথে কম্পেয়ার করা হচ্ছে গাছটাকে, সেটা খেয়াল রাখতে হবে। এবং কেন সেটা হ্যাপি মেমোরি, সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এরকম ভাবে লাস্টে যে কবিতাটা দেওয়া হয়েছে, কোন কবিতার লাইন বা কোন কবির কবিতার লাইন সেখানে তুলে ধরা হয়েছে। এবং যে ওয়ার্ড নোট আছে, ওয়ার্ড নোট কিন্তু জানতে হবে। কিছু কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস নোটস আছে, সেগুলো তোমাদেরকে অবশ্যই সেখানে ফোকাস করতে হবে। যে ওয়ার্ড নোট গুলো না দেখে গেলে কিন্তু পরীক্ষায় দিতে পারে, তখন সমস্যায় পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবং কবিতার ওয়ার্ড নোট তোমাদের অবশ্যই পড়তে হবে, ভালো করে পড়তে হবে, পড়তে হবে নয়, ভালো করে পড়তে হবে। আর তারপরে চলে আসি ইউলিসিস কবিতা। ইউলিসিস কবিতা লর্ড আলফ্রেড টেনিসনের লেখা। দ্য টেনিসনের যে কবিতা, ভীষণ একটা ইম্পর্টেন্ট কবিতা, গ্রিক মিথোলজিক্যাল ফিগার ওয়ারিসিয়াস, তার উপরে বেশ করে লেখা। ইলিয়াড ওডিসির পার্ট, বুঝতেই পারছো, খুবই একটা ভাইটাল। ট্রোজান ওয়ার হয়েছিল, তার উপরে তার যে হিরো ছিল, গ্রিক হিরো ওডিসিয়াস, তার রোমান নেম হচ্ছে ইউলিসিস, ইংলিশ নেম ইউলিসিস, তার উপরে কিন্তু বেশ করে এটা লেখা। তো সেখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যাজ আ কিং, যে ফিলিংটা
ইউলিসিসের সেই ফিলিংসটা কেমন সেটা তোমাদের দেখতে হবে, যে বোর্ড লাগছে কিনা, তার কিংডমটা কেমন লাগছে, তার যে আহ, যে সাবজেক্ট আছে, তার প্রজারা আছে, প্রজারা কেমন, স্যাভেজ যে প্রজা তাদেরকে, তারা তাকে চেনে না, দে ডিড নট নো হিম, তো তাদের প্রতি অনুভূতিটা কিন্তু খুবই খারাপ, সেটা খেয়াল রাখতে হবে। এবং যে হায়ার ডেস্ক রয়েছে, হায়ার ডেস্ককে কেমন দেখতে, লাইক ভি, ভি অক্ষরের মতো দেখতে, এটা খেয়াল রাখতে হবে। প্রশ্ন কিন্তু দেবে পরীক্ষায়, প্রশ্ন ঘুরি ঘুরি দেবে, কিন্তু এসবগুলো ফোকাস করতে হবে। আর এইভাবে তখন স্টেপ বাই স্টেপ এরও একই কথা বলবো, ওয়ার্ড নোটগুলো দেখবে। তারপরে তোমাদের যে লাইফের যে ডেসক্রিপশন দিচ্ছে উনি, সেটা খেয়াল রাখবে। ওনার ছেলের নাম কি টেলিমেকাস, ওনার ওয়াইফের নাম কি ফেনেলোপ, ঠিক আছে। ওনার যে সঙ্গী ছিল, সঙ্গীদের উদ্দেশ্যে উনি কি বলছেন, ওনার উনি কোথায় পৌঁছবে না পৌঁছতে চান, কার সঙ্গে সাক্ষাৎ হবে, অ্যাকিলেসের সঙ্গে সাক্ষাৎ হবে। অ্যাকিলেস কে, আর গ্রেট তোমার গ্রিক ওয়ারিয়র, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট লাইন কবিতার কিন্তু খেয়াল রাখতে হবে, লাস্টের যে কবিতার লাইনটা আছে, ঠিক আছে, সে লাইনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ওটা তোমরা কিন্তু করবে, ঠিক আছে, একদম লাস্ট লাইন কবিতা। আর তারপরে একটা আছে রাষ্ট্রীয় স্রোতের সাথে কম্পেয়ার করা হচ্ছে ইউলিসিসকে, ওটা মেটাফোর, ওটা খেয়াল রাখবে, ওটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। লাস্ট আমরা চলে আসি প্লে যেটা রয়েছে, রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি জেমস সিং এর লেখা, জন মিল্টন সেং। দেখো এই যে নাটকটা, এই নাটকটা থেকে তোমাদের কিন্তু একটু ভালো করে করতে হবে, কারণ পরের সেমিস্টারে কিন্তু এর থেকে লং কোশ্চেন থাকবে। আশা করি তোমরা সকলেই পড়ে নিয়েছো। যেহেতু নাটকটা অনেকটা বড়, তবুও এর থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যেমন যে মেন ক্যারেক্টার প্রোটাগনিস্ট কে আছে, ইয়ং যে সব থেকে ছোট সন্তান ছিল, ইয়ং শন কে ছিল, বাটলে ছিল, বা টোটাল কটা শন রয়েছে, কজন সমুদ্রে হারিয়ে গেছে, বা মাইকেলের ডেড বয়টা, মাইকেলের জিনিসপত্র কোথায় পাওয়া গেছে, যে প্যাকেটটা নোরা নিয়ে এসেছিল, সেই নোরা যে প্যাকেটের মধ্যে কি ছিল, এরকম টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে নাটক থাকতে হবে। নাটকের হিউজ একটা বর্ষা, একটা ভিডিওর মাধ্যমে এতটা তোমরা হয়তো পসিবল না, তবু আমি বলে দিচ্ছি, তাহলে নাটকে তোমরা অনস্বর আকারে দেখে নেবে কোন কোন জায়গায় বেশি করে ফোকাস করবে। যে চারটে সন ছিল, তারা চারটে সন কে কোথায় মারা গিয়েছে বা কিভাবে তারা মারা গিয়েছে, এটা খেয়াল রাখবে। মরিয়ার ফিলিংসটা কি এখন মরিয়ার, তারপরে নোরা, নোরা কেমন, নোরা গল্পের নাটকের শুরুতে নোরা কি করছিল, ক্যাথলিন কি করছিল, ক্যাথলিনকে ওই যে বান্ডেলটা কে দিয়েছিল, ইয়ং প্রিস্ট, এইসবগুলো ফোকাস করতে হবে। কিছু কিছু ওয়ার্ড আছে ভীষণ ইম্পর্টেন্ট, যেমন গ্রে পনি কি সিম্বলাইজ করছে, ইম্পেন্ডিং ডেথ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরকম টাইপের কিছু কোশ্চেন তোমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। নাটকের শেষে যে মরিয়া কি একসেপ্ট করে নিচ্ছেন, কোন দিনটা হলি যে ওয়াটার সেটা তিনি কালেক্ট করেছিল, ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের একটু বেশি করে দেখতে হবে। দেখো বন্ধুরা, এই কটা প্রশ্ন পড়লেই তুমি সব কমন পাবে এমন মিথ্যে কথা আমরা একেবারেই বলছি না, এর বাইরে থেকেও সব প্রশ্ন হতে পারে। তবে অভিজ্ঞতার কোষ্টি পাথরে যাচাই করে এই প্রশ্নগুলিকে স্যারেরা গুরুত্বের নিরিখে এগিয়ে রাখছেন। তাই স্যার যে যে অংশগুলো একবার দেখে যেতে বললেন, তোমরা অবশ্যই দেখে যাও। যারা সারা বছর পড়াশুনো করনি, তারা যদি মনে করো অল্প কটা প্রশ্ন পড়ে সব কমন পাবে, এমনটা যে হওয়ার নয়, এমসিকিউ এর ক্ষেত্রে অন্তত পক্ষে এটা তুমি বুঝতে পারছো। তবে ওই যেটা বললাম, নাই মামার চাইতে তো কানা মামা ভালো, এখনো অনেকটা সময় আছে, রাতটা পুরো পড়ে আছে, তুমি মন প্রাণ লাগিয়ে এই গদ্য পদ্যগুলো ভালো করে পড়ে যাও, স্যার যে প্রশ্নগুলো বললেন দেখে যাও, নিশ্চয়ই ভালো কিছু হবে। বেস্ট অফ লাক।